নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে সকালবেলায় রাত্রে থেকে বৃষ্টি নামছে, এখন থেকে বৃষ্টি আছে। এই যে বৃষ্টি, এই যে বাসার সামনে সারা রাত বৃষ্টি হয়। এই যে সকালবেলা একটু হালকা গুড়ি গুড়ি আছে, কিন্তু সারা রাত অনেক বৃষ্টি হয়েছে। এই যে বাসার সামনে অনেক জল, আর বৃষ্টি হইতেছে গুড়ি গুড়ি আজকে সারাদিন। এই যে আমি অনেকটি রুটি ভেজে নিয়েছি, আজকে রুটি বাজে দেখাই বললো। এই যে মিষ্টি কুমড়ার তরকারি আর এই যে ডাল বোনা করছি দেখাইব। আর এই যে সন্দেশ আছে। তো সকালবেলায় রুটি বানাইছে, রুটি দিয়ে সকালবেলা খাবারটা খাইতেছি। সাথে আছে মিষ্টি কুমড়ার তরকারি, তেল আছে, আর এখানে যে সন্দেশ আনছে এগুলো আছে, মিলিয়ে মিলিয়ে নিয়েছি, খাইতে থাকি। মিষ্টি সন্দেশ বেশি, এই যে সন্দেশ বেশি মিষ্টি, এত মিষ্টি খান যায় না। মিষ্টি কুমড়ার তরকারি দেখাও, ডাল বোনা দেখাও। একবার ঝাল একবার মিষ্টি। নরম হয়েছে না সন্দেশটা? হ্যাঁ, আগে তো বেশি সস্তা কামড়ে দিয়ে জানি বাবা নেই চালিয়ে নেবে সাহস করে ধরে না। পেড়া সন্দেশ, পেড়া কেমন যে মাঙ্গন জানা দেখে দিলেন নাম পেড়া, পেড়া সন্দেশ। ময়দা মজা দিচ্ছে। আচ্ছা খাও তাহলে। এই যে অঙ্কনের পরীক্ষা করবো আছে, পেছিয়ে চলেছে মেঘনা নদী। এই যে মিতা আর অপু, মিতার বাবির বাড়ি গেছিল, তা অপু আসছে আজকে বাসায়, মিতা আসে নাই। অপু আসার সময় যে সবজিগুলো সব দিয়ে দিছে, মিতা অপু নিয়ে আসছে। লেবু আছে, কাঁকরোল আছে, বেগুন, দন্দুল, জালি আছে, জালি কুমড়া, তারপরে জাম্বুরি দিয়ে দিছে, তালের পিঠে দিয়ে দিছে, আর মিষ্টি দিয়ে দিছে। সব কিছু মিতা দিয়ে দিছে। মিতা বাবির দিকে মিতা কয়েকদিন ওখানে থাকবো। অনেক কিছু সবজিগুলো আমি গুছিয়ে রেখে দেন, ওই যে ফ্রিজের ডোয়ারটা নিয়েছি, ডোয়ারের মধ্যে সব কিছু আমি গুছিয়ে রাখছি। গুছিয়ে রাখতে হইব, না হলে তো বাইরে রাখলে আবার নষ্ট হয়ে যাবে সবজিগুলো। অনেক সবজি দিয়ে দিছে। মিতাগো বাড়িতে চাষ করে, মিতাদের বাড়িতে অনেক টাটকা সবজিগুলো দেখে অনেক ভালো লাগে। লেবু গুনে, জালি গুনে দেখতে অনেক সুন্দর, জালি আর ধুন্দুল গুনে বেশি সুন্দর, আমার ভালো লাগে। লেবু গাছের থেকে একবার টাটকা তা ছিঁড়ে দিছে। জালি গুনে দেখতে আমার কাছে বেশি ভালো লাগতেছে। আমরা তেঁতুল মাখা খাবো, মুখে জল এসে পড়ছে। মরিচের ফাঁকি আছে, লবণ আছে, চিনি আছে, আর তেঁতুলটা আছে। এখন মেয়েকে আমরা খেয়ে ফেলবো। আমি, মা, কাকা, বাবা। কয়জন? আমি তুমি খাম, আপনি বলবেন মুখে জুলে পড়ছে। তোমার পেট বিষ, তোমার খান যাবো না। হ্যাঁ খারাপ, এই পেট বিষ গুলা খান, খাইবি না। লেবু পাতা থাকলে হয়ে গেছে। জামা কাশে শঙ্কর দিয়ে মুখটা দিয়ে করে জিভে জল এসে গেল তেঁতুল খাওয়া। এত বড় করে কেউ নেই। তো মা আমাকে আজকে একটা উপহার দিছে, আমি জানি না কি আর কি গিফটটি, এটা আর কি দিছে, কিন্তু কি গিফট আমি ওটা খুলে দেখি নাই। ভাবছি আপনারাও দেখবেন, আমিও খুলে দেখবো। এখন এই যে একটা বক্সের মতো দেখা যায়, তো এই যে বক্সের মতো দেখা যায়, তো আমি বের করি। ও একটা জ্যামিতি বক্স, তো ভিতরে দেখি কি কি আছে। প্রথম মানে
এরকম জ্যামিতি বক্স আমার আসছিল না, আর কিনা দেওয়া হয়নি, আজকে কিনা দিছে। দেখি কি তাহলে আছে। তো কতগুলো স্কেল, স্কেল না, ত্রিকোণীয় এটার নাম। সাদা সাদা আর কাটার আছে, রাবার আছে, একটা পেন্সিল দিয়ে দিছে, আর স্কেল আছে, আর আছে হইল এটা কি কম্পাস। কম্পাস দুইটা। এই দুটার নাম কি? এই দুইটার নাম, এই দুটার নাম বলো। ত্রিকোণীয়। তা গিফটটা ভাই কেমন লাগলো? খুব ভালো। কারণ গিফট না, এটা তোমার পরীক্ষার মধ্যে লাগবে থেকে কিনে দিলাম। পরীক্ষার মধ্যে ওই যে জ্যামিতি আর্টিস্ট করতে লাগবো তো, এর জন্য। তার মানে এত কষ্ট করে দিলে গিফট কইলে তে লাগবো দিকে তোমার গিফটের মতোই করে বললাম যে এটা গিফট আনছি প্যাকেটে, দেখো। এরকম কামে লাগলো না, আমি লাগবো পরীক্ষার সময়। কবার পরে আমি আমি দুপুরে রান্না করার জন্য সবজি না বসে বসি। আজকে দুপুরে রান্না করবো যে মিতার বাপের বাড়ি থেকে জপুর কাছে যে জালিটা দিয়ে দিছিল, ওই জালিটা আমি চাকতল ভাজি করুন, আর যে পুটকল দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোল করুন, আর যে কাঁকরোল ভাজি করুন কুচি করে আলুর সাথে, আর কচু শাক রান্না করুন। বাইরে থেকে কচু এবার ভাত দিয়ে নিয়েছিলাম, কচু শাক রান্না করুন। তাহলে আমি একে একে সব সবজিগুলো গাইটা নেই, আগে চাকতল লাগাইটা নেমেছি। মিতার বাড়ির সবজি দিয়ে সবকিছু রান্না করি, মিতার বাপের বাড়ির সবজি দেয়া অনেক সবজি দিয়ে দিছিল, কালকে পাইছে অনেক সবজি দিয়ে দিছে। একবারে জালিটা অনেক একবারে কষি। আমি কাঁকরোল লাগে ভাজি করি নিয়ে, আমি খালি দেখছি কাঁকরোল ভাজি অনেক হবে নাকি, আমি পারবো নাকি বুঝতেছি না। দেখি চেষ্টা করে, সবকিছু চেষ্টাগুলো অবশ্যই পারা যায়। এই যে আমার ছিলা শেষ হয়ে গেছে গা, আমি চাক চাক করে কেটে নেব। এই যে চাক চাক করে কেটে নিয়েছি। এই যে আমার অনেকগুলো চাকরোল কাটা হয়ে গেছে গা, অনেকগুলো কেটে নিয়েছি। আমি কাঁকরোল দিই, কেটে নুন কাঁকরোল দিয়ে ছোট আলু কুচি কুচি করে কাটুন, চাক চাক করে না, কুচি করে কাটুন। কুচি করে কাটলে পেঁয়াজ দিয়ে ভাজিটা ভালো লাগে শুনছি, কিন্তু আমি অনেকে ভাজি নাই, যে কুচি কুচি করে কেটে নেমেছি। এই যে কুচি কুচি করে সব কেটে নেমেছি। আমাদের ইতিহাস না আমাদের সংস্কৃতি, আমাদের সাংস্কৃতিক আমি কাঁকরোল আলু দিয়ে কুচি করে কেটে নিয়েছি, দিয়ে ভাজি করবো। আমি তরকারি সবজিটা কেটে নিয়ে আলু দিয়ে যে নুন দিয়ে তরকারি রান্না করুন, মাছের একটা ঝোল। আর অঙ্কন আমার পাশে বসে করে করার জন্য পাশে থেকে বলে দিতে ঐতিহাসিক লাগে। পাঁচটি উপাদানের নাম লেখো। আমাদের সাংস্কৃতিক ঐতিহাসিক 5টি উপাদানের নাম: ভাষা, খাদ্য, পোশাক, সঙ্গীত, উৎসব। এই যে আমি সব দিকাইটা নয়, আলু দিকে নিয়েছি, দন্দল দিকাইটা নয়। এই যে আমার সবজিগুলো কাটা শেষ। এই যে দন্দল দিয়ে আলু দিয়ে আর একটা বেগুন দিছি, আর চাকর কাটা শেষ, আলু দিয়ে কাটা শেষ। আমি সবজিগুলো আমি দিয়ে নিয়ে বসে দেবো। মাছটি সব কিছু দিয়ে আমি এখানে মাছটি ভাজি করবো তরকারির জন্য। যে লবণ দিয়ে দিছি, হলুদের গুঁড়া আর এই যে মরিচের গুঁড়া আমি এখানে। এই যে আমার মাছটি মাখা শেষ, মানে ভাজি করি। সব সবজিগুলো আমি দিয়ে নিয়েছি, যে তরকারির সবজি, আর এই যে চাকতল, আর এই যে কচু বাড়িতে ভাব দিয়ে নিয়েছিলাম, এটি দিয়ে কচুর মাথা দিয়ে রান্না করুন, কচু শাক। এই যে আমার কড়াইটা গরম হয়েছে, আমি তেলটা দেবো।
যে তেল দিয়ে দিছি এখন মাছটি ভেজে নেবো তেলের মধ্যে। এই যে মাছটি দিয়ে দিছি এখন মাছটা ভেজে নেব সবটি। মাছটা আমার এক পাশে উল্টে দেবো, এই পাশ নিচের পাশটা হয়ে গেছে। এই পাশে আমি কাঁকরোল দিয়ে ভেজে নেবো, তার মধ্যে তেল দিয়ে দিই। তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি ভেজে নেবেছি। আমি পেঁয়াজ একটু হালকা একটু ভেজে নিলাম, তেলের মধ্যে আমি কাঁকরোল দিয়ে দেবো। লবণ আর সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি মিশানো। মিশানো সেটা হালকা একটু ঢেকে দেবো। ঢাকনাটা ঢেকে দিচ্ছি। সেটা আমার মাছ ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নেব মাছ ভাজিটা। এই পাশে আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে নয়, ঢাকনাটা অনেকখানি আর কি সিদ্ধ হয়ে আসছে কাঁকরোলটা আলুটা। মাছটি নামিয়ে নিছি, মাছ ভাজাটা হয়ে গেছে গা। মাছ ভাজার তেলের মধ্যে আমি জিরা রাঁধুনি এটা দিয়ে দিলাম। আমি সবজিটা দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি আর গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার সাথে সবজিটা মিশানো। মিশানো হয়ে গেছে, কারণ আমি সবজিটা একটু ঢেকে দেবো। এই যে ঢেকে দিলাম। এই যে আমার কাঁকরোল আর আলু ভাজিটা হয়ে গেছে গা, নামিয়ে নেবো। আমি কাঁকরোল লাগে ভাজি নেই, লাল লাল হয়েছে দেখে ভেজে নেবেছি। খেয়ে দেখা যাবো কেমন হয়েছে। এই যে আমি কাঁকরোল ভাজিটা নামিয়ে নিছি। এই পাশে আমি কড়াইটা বসে দিচ্ছি, কুমড়ার চাটকুল ভাজা তেল দিয়ে নেবেছি। এই যে কুমড়ার চাটকুল দিয়ে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো লবণটা মেখে নিছি। এই পাশে সবজিটা আমার কষানো হয়ে গেছে গা, তেল ছেড়ে দিচ্ছি। এখন আমি জল দিয়ে দেবো। এই যে আমি জল দিয়ে দিয়েছি, আর বেশি জল দেবো না। তো এই পাশে এই যে আমি চাটকুলটাও দিয়ে দিচ্ছি। ভাজি করুন চাটকুলটা, আমি ভাজি করে আনি চাটকুলটা। তরকারির মধ্যে আমি জিরা বাটছিলাম, জিরা বাটাটা দিয়ে দিবেছি। জিরা বাটাটা মিশিয়ে নয়। মাছও দিয়ে দেবো। যে মাছও দিয়ে দিয়েছি, মাছটির সাথেও তরকারিটা মিশিয়ে নয় ঝোলটার সাথে। আর একটু জাল হইলে নামিয়ে এলাম, কারণ জিরা আর মাছটা দিয়েছি, একটু জাল হইলে ভালো হইব। এবার আমার চাটকুল ভাতা দিয়ে হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আমার তরকারিটা হয়ে গেছে, আমি তরকারিটা নামিয়ে নেবো। এই যে আমি তরকারিটা নামিয়ে নিছি। এই যে চাটকুল ভাজিটি হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। আমি কয়েকটা চাটকুল নামিয়ে নিছি, ভাজা গেছে, আরো কয়েকটা রয়েছে ভাজি করে আনছি। কচু শাক রান্না করুন, তেলের মধ্যে জিরা দিয়ে নিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে এনেছি। কচু শাকটি দিয়ে দেবো। বাইরে দিলাম তো ভাত দিয়ে নিয়েছিলাম, আমকাল অল্প একটু নাড়াচাড়া দিলাম, কচু শাক করে দেবো। এই যে কচু শাক বক্সে রাখছিলাম ফ্রিজে, আমি যে বলা বেঁধেছি ছিল গরমের মধ্যে দিলে কড়াইতে দিলে গলে দেবো আস্তে আস্তে নাড়তে নাড়তে। এই যে আমি হালকা একটু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, কারণ মাছের মাথাটা রান্না করে মতো মশলা না দিলে ভালো লাগবে না। জলাটা আমি বলে নেই, দেখি নাড়াচাড়া দিতে যেতে। এই যে আমার সব গলে গেছে গা, মিশানো হয়ে গেছে গা। মানে একটু রসুন ছেঁচা দিন মাছটি মানে যে কচুরিটা গলে গেছে গা, মাছের মাথাটা দিয়ে নেবো, ভেঙে দেবো মাছের মাথাটা। এই যে মাছের মাথাটা আমি পিস পিস করে নিচে করে মিশানো কচুর শাকের সাথে। এই যে আমার চাটকুল ভাজি সব শেষ হয়ে গেছে গা।
পাশে আমার কচুর শাকটা হয়ে গেছে, কারণ কচুর শাকটা নামে নেবো। আমি কচুর শাকটা নামে নিছি, কচুর শাকটা হয়ে গেছে গা, আমার রান্না সব শেষ হয়ে গেছে গা। আমার রান্না আজকে যে চাকতল ভাজি, কচুর শাক, এই যে কাঁকরোল আর আলু ভাজি, আর এই যে মাছের তরকারি। আমার রান্না আজকে শেষ। এই যে প্লেটে ভাত দেওয়ানো হয়েছে, তো যে ছোটো বাটিতে তরকারি দেওয়া হয়েছে, মানে দুজনে খাইব। দুপুরবেলা খাইতে এসে দেখতেই পাবেন যে অপু শ্বশুর বাড়ি থেকে কি কি নিয়ে আসছিল, তার বেশ কিছু আইটেম এখানে রান্না করা হয়েছে। আজকে আছে করলা, সরি চাকতল, কুমড়ার চাকতল, আর উস্তা না কাঁকরোল আর আলু দিয়ে ভাজি। আর এখানে আছে আলু দিয়ে মাছ দিয়ে রসা আর কচুর শাক। আজকে দুপুরে খাবার দিলে খাওয়া হয়েছে। খাইতেছি আর একটু কথা বলি, আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু যে বারবার একই কথাই বলা লাগে, 12 ঘন্টা ডিউটিতে থাকি, কিছু বলার সময় পাই না। অনেকেই অনেক কিছু বলে, যার জায়গা থেকে সব কিছু ঠিক আছে। এই যে ধরেন আমাদের পরিস্থিতি আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি। আমরা দুই ভাইয়ে যদি চাকরি না করি তাহলে আমাদের দিন চলব এমন নেই যে বসে বসে খাওয়া যাইব, এরকম পরিস্থিতি নেই। আমরা পুরোটাই আমাদের চাকরির উপরে নির্ভর। আমি এবং আমার ছোট ভাই দুইজনে। আমার কোম্পানির চাকরি, প্রাইভেটে যারা চাকরি করে তারা বুঝে কতটা কষ্টকর এবং কতটুকু সহ্য করে চাকরি করতে হয়। এইখানে মনে করেন যে এই পশু যেরকম যে ভাঙ্গিয়ে রস বের করে যেরকম ভিতরে দিয়ে, সেম এরকম যারা একটা সেকশনের দায়িত্বে থাকে তারা সবাই মনে করেন যে রস বের করা শেষ, এদের আর চিপলেও আর কিছু বেরোব না, এরকম পরিস্থিতিতে প্রাইভেটের চাকরি। আসলে আমি না, অপু না, এরকম ম্যাক্সিমাম হাজার হাজার মানুষ আছে। যাই হোক, আরেকজন বাড়ির ঘরের কথা বলছিলেন, ঘরের টাকা দিয়ে ঢাকা শহরে হয়তো বা একটা ফ্ল্যাট কিনতে পারতাম, ভালোই 3 রুমের, থাকতেও পারতাম সুন্দর। কিন্তু বাবা মা তো থাকতো গ্রামে, ওই যে ভাঙ্গা ঘরে, জন্য জল পড়তো, বৃষ্টি এলে গাবলা নিয়ে দৌড় পাড়া লাগতো। আর এই ঘরটা দেওয়ার পিছনে অবশ্যই কাহিনী আছে, এমনিতেই তার দেওয়া হয়নি, সেটা হয়তো কোনো এক সময় আপনাদের জানাবো। এতটুকু বলি যে যতটুকু দ্রুত দেওয়া হয়েছিল সেটা হলো আমার দাদুর জন্য। দাদু তখন জীবিত ছিল, যাতে উনি জীবন দশায় দেখে যেতে পারে যে তার নাতিটা কিছু একটা করতেছে। আর মা বাবাও বাড়িতে থাকে, তাদেরও যাতে কষ্টটা লাঘব হয়। আমরা তো বাসায় কাজ করে বাসায় থাকি, ছোটো মোটো যাই আছে এই ভেবে দেওয়া হয়েছিল, এই, তাছাড়া অন্য কিছু না। তো দুপুরের খাবারটা এখানে শেষ করতেছি, আর বিকেলে ওরা কি করে দেখাবে। তো আমি খালি কইলাম, কাউন্টার শেয়ার দিলাম, রিভিউটা দিলাম, কেমন না হলো তুই তো কিছু বলিনি। সবগুলো জল করে কাটা বেশি দেখে মাছগুলো কাটা করে আমার স্বাদ না। মতো সামনে ক্যারাম বোর্ড খেলতে বসে পড়ছি, দিনের মতো মাঠে খেলাধুলা করতে এসে পড়ছি।
যে বাড়িগণে এখানে যে আজকে ছাদে গেলাম, অঙ্কন স্বামীর সাথে খেলতেছে, আমি একটু ছাদে ঘুরে ঘুরে এদিকে ঘুরতেছি আর কি ছাদে। আরেকজন প্লেয়ার কো মা বাবার সাথে ওই যে আমি আর অঙ্কন পাড়ি গেছিলাম, তবে অনেকদিন পরে আসলাম গা ওর ঘুরে আজকে আসলাম, এই জন্য খুব ভালো লাগতেছে। বৃষ্টির পরে আবার ছাদে গেছিলাম একটু করে, বৃষ্টি মানে ঠান্ডা ঠান্ডা একটা ভালো লাগে, যে বৃষ্টির জল ছাদে বেজা রয়েছে, মনে হয়েছে বৃষ্টির জল, চারপাশটা একটু অন্যরকম পরিবেশ, মানে বৃষ্টির পরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আকাশটা অনেক সুন্দর দেখা যায়। অঙ্কনকে বললাম চলো একটু ছাদেটা ঘুরে আসি গে, করে থাকতে থাকতে আর ভালো লাগে না, ছাদটা একটু ঘুরাইলে মনটাও একটু ফ্রেশ লাগে, অঙ্কনেরও ভালো লাগে কারণ একটু খেলতে পারে। আর আজকে আকাশটা অনেক সুন্দর, আমি বিশেষ করে বিকেলবেলার আকাশটা অনেক ভালো লাগে, সেই জন্য আসলাম, বললাম চলো যাই একটু ঘুরে আসি গে দেখি। এবার অঙ্কনে একাই খেলবেন, সে স্বামীর আর হাবিব একটু নিচে গেছে, স্বামীর নিচে গেছে। সবাই আবার খেলা শুরু করছে, করলাম অনেক সময় যে অঙ্কনটার পাশে খেলা হচ্ছে, আমি বাসায় যেমন সন্ধ্যায় আসতেছে। আজকে এই ভিডিওটা পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিওতে আমন্ত্রণ এখানে শেষ করছি।